হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আশা করি তোমরা ভিডিওর শুরুতে প্রথমে দেখেই বুঝে গেছো যে ভিডিওটা একটা জন্মদিনের ভিডিও, আর জন্মদিনটা ছিল আমার শ্বশুরমশাইয়ের। তো আমরা সারাদিন বাবার জন্মদিনে কি করলাম সেটাই ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যস্ততার জন্য সেটা হয়ে ওঠেনি, আর বাবা সকাল সকালেই কাজে চলে গেছিলো। কিন্তু বাবা বলেছিল বাড়ি আসবে 7টা-8টার দিকে, এই জন্য দুপুরে বাবাকে আর আমরা সেইভাবে খেতে দিতে পারিনি, যেহেতু বাবা টিফিন নিয়ে গেছিলো। এই জন্য মা দুপুরের পর থেকেই বিকেলের দিকে মা রান্না করতে বসে গেছিলো, আর পায়েসটা আমিই রান্না করেছিলাম বাবার জন্য। আর সব কিছু মা রান্না করেছিল, ডাল, 5 রকম ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, সব কিছু। তো দেখো রান্নাবান্না এদিকে প্রায় কমপ্লিট, আর আমি এখন সন্ধ্যের দিয়ে রেডি হয়ে নিয়েছি বাবার জন্য কিছু কিনতে যাব এই জন্য। তো দেখো একটু আয়নার সামনে এসে আমি একটু ঢং করবো না, এটা তো হয় না। তো একটু ঢং টং করে আমি আমার পক্ষীরাজ আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো ফার্স্টে একটা কেকের দোকানে আমি চলে এসেছি, আর এখানে চুজ করছিলাম যে কোন কেকটা নেব। তো দেখো ওই যে কালো সাদা যে কেকটা আছে না, ওটা আমার দেখে খুব পছন্দ হয়েছিল। ওটার নাম যেন কি বলে আমি ভুলে গেছি, কি ফরেস্ট বলে একটা কিছু একটা হবে হয়তো, আমার এখন মনে নেই। তোমাদের কারোর যদি মনে থাকে তো প্লিজ কমেন্ট করো। তো ওখানে যত কেক ছিল তার মধ্যে দিয়ে আমার এই কেকটাই বেশি একটু পছন্দ হয়েছিল। তো আমি ওই কেকটাই বললাম যে ঠিক আছে এই কেকটা আমাকে দিয়ে দাও। তো দিদিভাই সুন্দর করে সেই কেকটা বের করে বাবার মানে বলছিল যে কী নাম লিখবে, তো আমি বললাম যে বাবার নামই লিখে দাও। তো বাবা লিখে দিয়ে সুন্দর করে প্যাকিং ট্যাকিং করে দিল। আর কেকের দোকানে আসলে আমি যে কী বলবো, আমার তো মনে হয় যে ওই ছোটো ছোটো পেস্ট্রিজগুলো থাকে না, ওগুলো আমার ভীষণই খেতে ইচ্ছা করে। তো আজকে আমি আর সেগুলো খেতে পারলাম না। দিদিভাইকে বললাম তুমি খালি শুধু ওই কেকটাই আমাকে একটু পার্সেল করে দাও। আর এখানে শুনছিলাম যে ওই লেখাগুলো থাকে না, হ্যাপি বার্থডে লেখাগুলো, ওগুলো আছে কি না। তো দিদিভাইয়ের এই দোকানে ওগুলো ছিল না, এই জন্য আমি আর ওগুলো নিতে পারিনি। আর আমার কাছে ছিল পুরনো কিছু, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। তো তারপর আমি একটা মিষ্টির দোকানে চলে আসলাম, আর সেখান থেকে বাবার জন্য নিয়ে নিলাম 5 রকম মিষ্টি আর দই। চেয়েছিলাম ছোটোখাটোর মধ্যেই বাবাকে একটু মানে সারপ্রাইজ দেবো। তো একটা দোকানে চলে গেলাম, আর সেখান থেকে অনেকগুলো লজেন্স, চিপস, ক্যাডবেরি, ফুটি এগুলো আমি নিয়ে নিলাম। তো ভালো লাগছিলো, আমি চেয়েছিলাম বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে বেশ মানে একটা সারপ্রাইজ দেওয়া যাবে, কারণ বাবা তারা তো সবসময় আমাদের জন্য অনেক কিছু করে, অনেক কষ্ট করে। আর আমার শ্বশুরমশাই আমাকে পুরো নিজের মেয়ের মতো ভালোবাসে, তো তার জন্য তো এইটুকুই করা যায়। তো বিশ্বাস করবে না, আমার মানে ভীষণই হ্যাপি ছিলাম। তো দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে সুন্দর করে ডেকোরেশনটা কমপ্লিট করে নিলাম। এগুলো আমার বাড়িতেই ছিল, আর আমি কিনতে চেয়েছিলাম কিন্তু ওই দোকানে পাইনি, এই জন্য এইগুলো দিয়ে আমি চালিয়ে দিলাম। তো কেকটা খুব সুন্দর করে সাজিয়ে আমি লাইটটা অফ করে রেখেছি। আর এই দেখো এখানে বাবা ঢুকছে, তো বাবার রিয়াকশানটা কেমন দেখো। তো আগের রিয়াকশানটা হয়েছিল, তো ও লাইটটা অফ ছিল তো এই জন্য বুঝতে পারিনি। তো বাবা এসে তো বারবার দেখছিল, খুব খুশি হয়েছিল বাবা। বাবা তো ভাবছিল মানে বাবার জন্মদিন আমরা সবাই ভুলেই গেছি, কিছু করবো না, এরকম একটা ব্যাপার। তো তারপরে দেখো সুন্দর করে আমি সব কিছু সাজিয়ে দিয়েছি বাবার জন্য। দেখো ভাত, এই যে 3 রকম ভাজা, ডাল, মাংস, চাটনি, পাঁপড়, চিপস আর 5 রকম মিষ্টি, পায়েস দিয়ে সুন্দর করে ফুটি, ক্যাডবেরি ট্যাডবেরি দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। মানে আমার যেইটুক সামর্থ্য সেইটুকের মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি বাবাকে জন্মদিনটা মানে একটু ভালোভাবে উপহার দেওয়া। তো জানি না কতটুকু করতে পেরেছি, আগামী দিনে আরও ভালো করে চেষ্টা করব। তারপরে বাবা দেখো কেক কাটছিল, আর মা ওটা ধরাতে কেমন ভয় পাচ্ছিল। তো তোমরা দেখো বাবা কেক কাটছে। দাও কিছু হবে না, পুরো ঠেকায় দাও। আমি বারবার বলে দিচ্ছিলাম, আর দেখো মা কেমন ভয় পেয়ে গেল। তো বাবা খুব খুশি ছিল, চেষ্টা করলাম বাবাকে একটু খুশি করার। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরাও তোমার বাবা মাকে, শ্বশুর শাশুড়িকে এইভাবে ভালো রাখার চেষ্টা করো, কারণ তারা এরকম ছোট ছোট খুশিতে অনেকটা আনন্দ পায়। তো তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, ভালোবাসা দিও, আমরা 4জন যেন এইভাবে ভালো থাকতে পারি। তো দেখা হবে তোমাদের সাথে কোনো নেক্সট ভিডিওতে।